আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। রিয়েলওয়ে অনলাইন মানি আর কি আর্নিং এই সিরিজ ভিডিওতে দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মনিটাইজ এ ব্লগ। একটা ব্লগ মনিটাইজেশন করে আপনি টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনার খুব বেশি কিছু দরকার হবে না, আপনার একটা ব্লগ থাকতে হবে। ঠিক আছে, এটা খুবই সিম্পল একটা বিষয়। আপনি একটা ভালো ব্লগ চালাবেন, সেখানে প্রচুর ইনফরমেটিভ পোস্ট দিবেন এবং এই পোস্টগুলো দেখার কারণে মানুষ আরও বেশি আকৃষ্ট হয়ে যখন দেখবে আপনার পোস্টগুলো খুব কার্যকরী, তখন বারবার আপনার ওয়েবসাইটে খুলবে এবং সার্চ ইঞ্জিনগুলোতে যখন সার্চ দেওয়ার পরে আপনার তথ্যগুলোই বেশি গুরুত্বপূর্ণ হিসেবে শো করা হবে, তখন আলটিমেটলি একটা হিউজ অ্যামাউন্ট অফ ভিজিটর আপনি পাবেন। ঠিক আছে, আর যখন আপনি ভিজিটর পাবেন তখন আলটিমেটলি দেখা যাবে গুগলের আপনার মনিটাইজেশন পাবেন। আপনি মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, তারপরে স্পন্সর্ড পোস্ট দিতে পারবেন। ঠিক আছে, তারপরে ডাইরেক্ট প্রোডাক্ট সেল করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো অপশন আপনার সামনে আসবে। তো তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আপনার গুগল অ্যাডের হলো যে গুগল মনিটাইজেশন। ঠিক আছে, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুইটা জিনিস খুব বেশি আপনার জনপ্রিয়। আর স্পন্সর্ড পোস্ট পাওয়া যায়, খুব বেশি একটা পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় এবং খুব ভালো পেমেন্ট করে এরা। আর ডাইরেক্ট প্রোডাক্ট সেল, আপনি আপনার নিজের প্রোডাক্ট অথবা আপনি যেই ধরনের প্রোডাক্ট সম্পর্কে লিখতেছেন আপনার ব্লগে, সেই ধরনের প্রোডাক্টগুলো সেল করতে পারেন। এর জন্য আপনার এই কমপ্লিট প্রসেসের জন্য আপনার প্রয়োজন হবে একটা হোস্টিং এবং ডোমেইন নিয়ে একটা নিশ সিলেক্ট করে আপনার ব্লগিং শুরু করে দেওয়া। তো ব্লগিং শুরু করে দিলে আপনি যখন লিখবেন, লেখার পরে আপনি পাঠকদের যে রেসপন্স পাবেন, তা আপনি বুঝে যাবেন যে আসলে কি ধরনের লেখা দিলে এর মাঝখানে আপনি সেল পাবেন এবং মানুষ আরও আকৃষ্ট হবে এবং আপনি অ্যাফিলিয়েশন করতে পারবেন। ঠিক আছে, এবং এটা এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সিস্টেম, কারণ আপনি এখনো পর্যন্ত আমরা সবাই যে কোনো কিছু খুঁজতে চাইলে গুগলে সার্চ দিই এবং সার্চ দিলে দেখবেন বিভিন্ন ব্লগ থেকে রেজাল্টগুলো আসতেছে এবং আমরা সেই রেজাল্ট দেখেই মোটামুটি আমাদের কাজগুলো করতেছি। তো এটা আলটিমেটলি সবাই জানে যে ব্লগিং একটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, যেটার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, এখানে কিভাবে শুরু করতে হবে এগুলো লেখা আছে। হ্যাঁ, তো মনে করেন যে এটা কাদের জন্য বেস্ট। ঠিক আছে, এটা হলো যারা লিখতে জানে। ঠিক আছে, তারপরে কালচারাল কমেন্টেটরস, মানে যারা মনে করেন কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য ভালো। তারপরে এনিওয়ান উইথ এক্সপার্টিস টু শেয়ার উইথ নিস অডিয়েন্স। এই যে আমি নিশ, যে ব্যাপারটা নিশ মানে হলো ক্যাটাগরি টাইপের একটা বিষয়। মনে করেন যে আমি যদি ফুড ক্যাটাগরি, ফুড নিশ চয়েস করি, তার মানে ফুড ক্যাটাগরি যত বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এই নিশ মানে কাইন্ড অফ ক্যাটাগরি, বুঝছেন? তো এটা খুব ইম্পর্টেন্ট। এফোর্ট লেভেল, আপনাকে ভালো এফোর্ট দিতে হবে। হ্যাঁ, বেশ এফোর্ট দিতে হবে। হাউ টু স্টার্ট, চুজ ব্লগিং প্ল্যাটফর্ম, মানে কোন ব্লগ প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন সেটা সিলেক্ট করেন। সিলেক্ট নিশ, হ্যাঁ, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, যে ক্যাটাগরিতে কাজ করবেন আপনাকে ভালো ওই বিষয়ে জানতে হবে। ঠিক আছে, তারপরে রেগুলারলি ক্রিয়েট পোস্ট এঙ্গেজিং কন্টেন্ট টু বিল্ড এ লয়াল অডিয়েন্স। ঠিক আছে, আপনাকে নিয়মিত পোস্ট দিতে হবে এবং মোটামুটি মানুষ দেখে এই পোস্টের সাথে এঙ্গেজ হবে আর কি। ঠিক আছে, মানে দেখে আর কি সেই পোস্ট দেখে মনে করেন যে আপনার সেটা দিয়ে তার একটা উপকার হবে, সে তার সাথে একটা রিপ্লাই দিবে, কিছু কোশ্চেন করবে আপনার কাছে, আপনি অ্যান্সার দিবেন, এই ধরনের একটা পোস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, ইমপ্লিমেন্ট এসইও স্ট্র্যাটেজিস, এসইও স্ট্র্যাটেজি জানতে হবে হালকা, মোটামুটি জানলেই চলবে, কারণ যেহেতু আপনি প্রফেশনাল এসইও কাজ করবেন না, এখানে আপনার ব্লগের জন্য প্রচারণার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনার জানলেই চলবে। ঠিক আছে, দ্বিতীয় যে বিষয়, এরপরের যে বিষয়টা আছে 3 নাম্বার, হ্যাঁ, সেল ডিজিটাল প্রোডাক্টস। ঠিক আছে, আপনি অনলাইনে যে কোনো ডিজিটাল প্রোডাক্টস সেল করে টাকা ইনকাম করতে পারেন। ঠিক আছে, এটা কীরকম ধরনের ডিজিটাল প্রোডাক্টস হলো, এই যে মনে করেন আমরা মোবাইলে ইন্টারনেট প্যাকেজ কিনি, আমাদের মেসেজ আসে যে এত মিনিট, এত মেগাবাইট এত টাকা। ঠিক আছে, এটাও একটা কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্টস।
ঠিক আছে? তো যে কোনো প্রোডাক্ট যেগুলো আসলে ফিজিক্যালি ডেলিভার করা হয় না, অনলাইন থেকে অনলাইনেই ডেলিভার করা যায়, এই ধরনের প্রোডাক্টে মোটামুটি আর কি ডিজিটাল প্রোডাক্টস বলা হয়। ঠিক আছে? এটা মোটামুটি খুব ভালো একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়াইছে বর্তমানে। ঠিক আছে? তো ডিজিটাল প্রোডাক্টসের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, যেমন ইবুক। হ্যাঁ, ইবুক খুবই জনপ্রিয় একটা ডিজিটাল প্রোডাক্টস। আপনার অ্যামাজনে কত হাজার হাজার যে ইবুক সেল হয় ডেইলি, তার মনে করেন যে আমার কাছে হিসাব নাই। ঠিক আছে? তারপরে আপনার বিভিন্ন ওয়েবসাইটের টেমপ্লেটস, ঠিক আছে, তারপরে ইমেল টেমপ্লেটস আছে, তারপরে ল্যান্ডিং পেজ ডিজাইন টেমপ্লেটস, অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো আপনি সেল করতে পারেন। ঠিক আছে? তারপরে অনলাইন কোর্স সেল করতে পারেন। ঠিক আছে? এগুলো ডিজিটাল প্রোডাক্টস। তো মনে করেন যে এগুলোর জন্য মানে এগুলো সেল করার জন্য আপনার অবশ্যই একটা স্টোর লাগবে, অনলাইন স্টোর লাগবে, এবং এর জন্য বেস্ট হলো শপিফাই। ঠিক আছে? তো আজকে এই দুইটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে? আচ্ছা, এটা কাদের জন্য বেস্ট? ঠিক আছে? যারা মনে করেন যে মিউজিশিয়ান আছে, তারপরে এডুকেটর মানে যারা শিক্ষা দেয় আর কি। ঠিক আছে? তারপরে যারা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে। ঠিক আছে? কিরকম? আপনার যারা ইবুক লিখে, তারপরে আপনার টেমপ্লেট তৈরি করে। ঠিক আছে? এরকম ধরনের এক্সপার্টিস যাদের আছে তারা এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? আর একান্ত যদি আপনার নিজের এক্সপার্টিস না থাকে, সমস্যা নাই, আপনি অন্যের এক্সপার্টিস থাকলে অন্যের বইও আপনি সেল করতে পারবেন। অন্য কাউকে দিয়ে টেমপ্লেট তৈরি করে সেটা আপনি টাকা দিয়ে কিনে নিয়ে ওটাও সেল করতে পারবেন। ঠিক আছে? তো অনলাইন কোর্স দেখা যাচ্ছে একজন ক্লাস নিচ্ছে, আরেকজন মনে করেন যে আপনি সেল করতেছেন, এরকম হলেও কোনো সমস্যা নেই। আপনি যাকে যে ক্লাস নিচ্ছে তাকে কিছু টাকা দিয়ে আপনি তার কাছ থেকে কোর্সগুলো কিনে নেবেন, আপনি সেভারাল টাইম সেল করতে পারবেন। এটা একটা গ্রেট আইডিয়া। ঠিক আছে? তো মনে করেন যে কিভাবে শুরু করবেন, এখানে বলা আছে যে একটা স্টোর তৈরি করবেন। হ্যাঁ, যেখানে আপনার ডিজিটাল কন্টেন্টগুলো মানুষ কিনতে পারবে। ঠিক আছে? তো কোন ক্যাটাগরিতে করবেন সেটা নিশ্চিত করে নেবেন। নেওয়ার পরে ঠিক আছে, আপনার প্রোডাক্টগুলো আপনি কি বলে প্রোডাক্টের সাথে লাইসেন্স এবং আইন সংক্রান্ত সমস্ত সহযোগিতা আপনাকে প্রোভাইড করতে হবে। কারণ ডিজিটাল প্রোডাক্টগুলো যদি আপনি লিগালিটি না দেন তাহলে সে ব্যবহার করতে পারবে না অনলাইনে। ঠিক আছে? তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মার্কেটিং করে জিনিসটা খুব সহজে সেল করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে তৃতীয় পর্বে। আরও এরকম 23টা পয়েন্ট আছে, তো আমরা 23টা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।